চায়ের সাথে খাওয়ার জন্য হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই মাত্র 1 কাপ আটা দিয়ে মুচমুচে মুখরোচক ভীষণ মজাদার এই নাস্তাটি খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। দোকানের অন্য কোনো ভাজাভুজি কিংবা স্ন্যাক্স খাওয়ার কথা একেবারে ভুলে যেতে হবে। তো সেজন্য আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটা একটা অন্য পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য 1 চুটকি মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাঁচা জোয়ান, আর সামান্য গোটা কয়েক কালো জিরাও এর মধ্যে দিয়ে দেবো। জোয়ান এবং কালো জিরের কম্বিনেশনটা কিন্তু এর মধ্যে খুব দারুণ আসে। আর 1 চুটকি মতো বেকিং সোডাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গেভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একদম সামান্য চা চামচের 2 চামচ মতো সাদা তেল এর মধ্যে নিয়ে নেব। ঘি দিয়ে মাখার প্রয়োজন নেই, তেল দিয়ে মাখলেই চলবে। এবার খুব ভালো করে এই তেলটা আটার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তবে খুব একটা বেশি তেল দিয়ে মাখা না, সেই কারণে আটাটা কিন্তু এরকম ঝুরঝুরেই থাকবে, কোনো জমাট বাঁধবে না। এরকম ঠিক ঝুরঝুরে করে আটাটা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমি অল্প অল্প জল দিয়ে আটার খামিটা মেখে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে পরে আটার ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবে মেখে নিচ্ছি। তবে আমি এখানে ঘরোয়া থাকা নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে কিন্তু আটার ডোটা মাখতে হবে। সেজন্য জলটা কিন্তু একবারে দিচ্ছি না, আস্তে আস্তে জলটা দিচ্ছি আর এইভাবে চেপে চেপে আটার ডোটা মেখে নিচ্ছি। তো প্রথম পর্যায়ে এরকম একটু শুকনো শক্ত করে আটাটা মেখে নিয়েছি। এবার এ পর্যায়ে এর মধ্যে আবারও সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো ওপর থেকে। তো জল দিয়ে কিন্তু নরম করে মাখলে হবে না, প্রথমে একটু শক্ত করে মেখে নিয়ে তারপরে শেষে একটু সামান্য 1 চামচ মতো সাদা তেল দিয়ে তারপরে এরকম নরম করে মেখে দিতে হবে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। মোটামুটি 10 মিনিট মতো এই ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এই ডোটাকে এরকম লম্বা রোল মতো করে নিচ্ছি। এবার এর থেকে ঠিক 2টো লেচি বের করে নেব। 1 কাপ কিংবা 1 বাটি আটা থেকে 2টো বড় বড় সাইজের লেচি করলেই কিন্তু যথেষ্ট হবে। এবার এই লেচিগুলো এরকম গোল গোল বলের মতো করে নিলাম, আর তারপরে একটা লেচি এখান থেকে তুলে নিলাম, আর বাকিটা ওইভাবে ঢেকেই রাখবো, তাহলে কিন্তু ওপরের পোর্শনটা শক্ত হয়ে যাবে। এবার এই লেচিটাকে একটু বড় করে এরকম রুটির মতো করে বেলে নেব। একটু এরকম পাতলা সাইজের এরকম রুটির মতো করে বেলে নিয়েছি। এবারে একদম সামান্য একটু ঘি এই রুটির ওপর থেকে এইভাবে হালকা করে প্রলেপ দিয়ে নেব, আর ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার এইভাবে রুটির ওপরে ছড়িয়ে ভালো করে পাতিয়ে নেব। তবে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা দিলেও চলবে। এবার একটা সাইড থেকে কিছুটা অংশ এইভাবে তুলে নিয়ে এরকম ঠিক গুটিয়ে নিয়ে রোল মতো করে নিতে হবে। হাত দিয়ে হালকাভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন রোলটা এইভাবে এরকম ফোল্ড হয়ে আসছে। তো 2 সাইডে একটু ফাঁকা থাকে না যেন, এরকমভাবে ভালো করে একটু চেপে চেপে নিতে হবে। তারপরে রোলটাকে এরকমভাবে গুটিয়ে নিয়ে আসতে হবে। খুব কম সময়ের মধ্যে এইগুলো কিন্তু তৈরি হয়ে যাবে, আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম বেটার, কারণ এগুলো নোনতার সাথে খেতে হয়, সেই জন্য খেতে বেশ দারুণ লাগবে চায়ের সাথে। এবার এই রোলটাকে একটু হাত দিয়ে এইভাবে সমান করে নিয়ে এর থেকে এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিতে হবে। মোটামুটি 1 ইঞ্চি মতো রেখে আমি এই স্লাইসগুলো কিন্তু কেটে নিয়েছি। তো কেটে রাখা স্লাইসগুলো ঠিক এরকম করে আমি সোজা করে নেব। মোটামুটি দেখবেন যে সাইডটা লেয়ারটা একটু বেশি দেখা যাচ্ছে সেই সাইডটা সোজা দিকে রাখবেন, আর তারপরে এই লেয়ারগুলোর ওপরে সামান্য অল্প করে একটু তেল এইভাবে দিয়ে দিতে হবে। তো বাকিগুলো এইভাবে সরিয়ে রাখলাম, আর এবার এখান থেকে একটা এরকম লেচি নিয়ে হাত দিয়ে এরকম চ্যাপটা করে দিলাম, তারপরে বেলুন দিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো প্রত্যেকটা এইভাবে আমি এরকম গোল গোল করে বেলে নেব। এইভাবে করলে পরে ভিতরের লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যায়।
আর সেই জন্য মুখে দিলেই পুরো পাঁপড়ের মতো মিলিয়ে যাবে। তো যাই হোক, বাকি লেচিগুলো আমি ঠিক একইভাবে এরকম গোল গোল করে বেলে নিয়েছি। এবারে যে পিঠটা বেলেছি ঠিক তার উল্টো পিঠটা এভাবে উল্টে নেব, আর তারপর এরকম একটা ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে এরকম 3 কোণা শেপের এটাকে তৈরি করে নেব। আর তারপর এই 3 কোণা লিচিটাকে আবার একটু বেলে নেব এরকম পাতলা করে নেওয়ার জন্য। তো বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে পিঠটা বেলবেন সেই পিঠটা কিন্তু উল্টে নেবেন। তারপরে সেই উল্টো পিঠটাকে কিন্তু এরকম 3 কোণা মতো করে ভাঁজ দিয়ে তারপরে হালকা হাতে একটু বেলে নিতে হবে। তো বাকিগুলো পরপর ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এর ভিতরে এরকম 3 থেকে 4টে করে এরকম ছিদ্র করে নিচ্ছি। এবার একটা কড়াইতে সামান্য কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই এক এক করে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তবে অবশ্যই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব একটা বেশি গরম না, একদম হালকা গরম, যার জন্যে তেলের মধ্যে এরকম অল্প সামান্য সামান্য বুঝবুঝি কিন্তু উঠে আসছে। এই পর্যায়ে এবার আমি এই তেলটা এই কড়াইয়ের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নেব, আর এই অবস্থায় এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণের মধ্যেই দেখুন এগুলো কিন্তু একদম ফুলে পুরো ডাবল হয়ে গেছে। আর এবার একটা পিঠ হালকা একটু শক্ত হলেই উল্টো পিঠটা উল্টে দেবো পুরোপুরি ভাজা হওয়ার জন্য। যেহেতু একদমই পাতলা করে বেলে নেওয়া, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ভাজাও হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। তবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে ভেজেছি, তাহলে পরে এগুলো খেতে ভীষণ কিন্তু খাস্তা টাইপের হবে, আর ভিতরটাও কিন্তু নরম থাকবে না। এইভাবে সবগুলো উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব। আর প্রতিদিনের মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবগুলো ভেজে নিয়ে এইভাবে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিলাম। আর বাকি লিচিটা দিয়েও কিন্তু একইভাবে আমি এগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে সেগুলোও তেলে এইভাবে ভেজে নিচ্ছি। ভাজার পর নিমকিগুলো থেকে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, আর তারপর এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প সামান্য একটু বিট লবণ। এগুলোকে চটপটার সাথে তৈরি করার জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করছি, তবে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, অথবা এর মধ্যে আর একটু মশলা যোগ করতে পারেন, যেমন আমচুর মশলা কিংবা চাট মশলা। আমার হাতের কাছে ছিল না বলে আমি সেগুলো দিতে পারলাম না। তো যাই হোক, নোনতা স্বাদের এগুলো কিন্তু এইভাবে তৈরি করলে দারুণ খেতে লাগে। আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, এগুলোকে একদম কিন্তু একটা ইউনিক ধরনের নিমকি স্টাইল। তো যাই হোক, সবগুলো এইভাবে মশলা মাখানো হয়ে গেলে আমি এখান থেকে একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর খাস্তা হয়েছে, আমাকে আর মুখে বলার প্রয়োজন হবে না। একদম দেখবেন মুখে দিলেই পুরো গলে যাবে প্রত্যেকটা পাপড়ি। বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।